আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإن هو نزع واستغفر وتاب صقل قلبه اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার ৫ নং ক্ষতি। প্রিয় দিনী ভাইরা, পূর্বে আমরা 4টি ক্লাসে গুনাহে লিপ্ত হওয়ার 4টি ক্ষতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে ৫ম নম্বর ক্ষতি বলবো। গুনাহে লিপ্ত হওয়ার ৫ম নং ক্ষতি হলো অন্তরে মরিচা পড়ে যায়। অন্তরে মরিচা পড়ে যায় তার মানে হলো যে গুনাহ করতে করতে মানুষের অন্তরটা এমন হয়ে যায় যেখানে তার মধ্যে এমন একটা পরিস্থিতি হয় যে ইবাদত বন্দেগীর মধ্যে তার কোনো মজা লাগে না, ভালো কাজে তার মন বসে না। অর্থাৎ এই সবগুলোর মূল কারণ হলো তার ভিতরটা জং ধরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিয়াতান ওয়া ফারাদা আছে ইযা আযনাবা যামবান। বান্দা যখন কোনো গুনাহ করে, কোনো পাপ কাজ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, কালো চিহ্ন পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সাকুলা কলবুহু। অতএব অতঃপর সে যখন ওই গুনাহের কাজটা ছেড়ে দেয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তওবা করেন, তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, দাগ মুক্ত হয়ে যায়, সাফ সাফ হয়ে যায়। তারপরে ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তাআলু কলবুহু আও কলবুহু। বলছে যে যখন সে গুনাহ করতে থাকে, পাপ আবারও করতে থাকে, তখন দাগও বৃদ্ধি পেতে থাকে। তওবা যদি না করে, গুনাহ করে, আরও করতেছে, একটার পর একটা দাগ বৃদ্ধি পাচ্ছে, এমনকি পুরা অন্তরটা কালো দাগে ঢেকে যায়। হাত্তা তাআলু কলবুহু, এনে পুরা অন্তরটা কালো হয়ে যায়। গুনাহ করতে করতে, দাগ পড়তে পড়তে পুরা অন্তরটাই দাগি হয়ে গেছে। ওয়া হুয়া রান, আর এটাই হলো মরিচা। যে কথাটা আল্লাহ পাক করে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, তাদের কৃতকর্মের দরুন তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, জং ধরে গেছে। প্রিয় দিনী ভাইরা, এটা বোঝার জন্য আপনারা সহজে বুঝতে পারবেন যে সমস্ত মানুষ যে বা যাহারা একের পর এক গুনাহ করতে থাকে, এই লোকগুলার বিষয়ে দেখবেন যে এরা দ্বীনের কথা শুনতে পছন্দ করে না। আপনি ইসলামের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, তার 10 মিনিট সময় নেই। কেন সময় নাই? কারণ মজা বুঝি না, মজা লাগে না। যে আমি আমার ভাইদেরকে একটা কথা আমি ইশারা করতে চাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখুন ভাই, দুনিয়াতে মজা নামের দুইটা জিনিসের মজা। আমরা বলি এই জিনিসটা অনেক মজা, আর ওইটা অনেক মজা। মজা বলি যে স্বাদ, আর কি স্বাদ। এই স্বাদ 2 প্রকারের আছে। একটা হচ্ছে বাহ্যিক খাবারের স্বাদ, আর হলো ইবাদতের স্বাদ, যেটা আত্মা দিয়ে পড়ে। বাহ্যিক খাবারের স্বাদটা আমরা অনুভব করি জবান দ্বারা, মুখের রুচি দ্বারা। এই যে মুখের রুচিটা এমন একটা জিনিস, এটা আপনি তরকারির ভালো মন্দের রিপোর্ট দিতে পারবেন। যেমন আপনি একটা তরকারির ঝোল মুখে দিয়েছেন, মুখে দেওয়ার পরে আপনি একটা রিপোর্ট দিতে পারবেন, তরকারিটা খুব ভালো হয়েছে, তরকারিটা ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে, জাল কম হয়েছে, জাল বেশি হয়েছে, রিপোর্ট দিতে পারে। এইটা কখন হবে? যদি মুখের রুচিটা ভালো থাকে। কিন্তু কখনো কখনো হঠাৎ করে সর্দি জ্বর আসার কারণে মুখের রুচি নষ্ট হয়ে যায়। যত মজার খাবার এই মুখে তোলেন না কেন, মজা লাগবে না, কারণ ওই জ্বরে সর্দিয়ে মুখের রুচি নষ্ট হয়ে গেছে।
এটা তো বাহ্যিক খাবারের মজা। ইবাদত বন্দেগীর মধ্যেও মজা আছে, সেই মজাটা বোঝার জন্য বুঝে কি দিয়ে? যন্ত্র হলো অন্তর। অন্তরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ইবাদতে মজা লাগবে। দেখুন একজন লোক মসজিদে গেছে, জিকির আজকার করতেছে, দোয়া করতেছে, তার কাছে শান্তি লাগে। আর একজন লোক মসজিদে গেছে, কোনো রকম ফরটা পড়ছে, অস্থির হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, কারণ ভাল লাগে না। মসজিদে গিয়ে ইবাদত বন্দেগীতে মজা লাগা আর না লাগাটার, এই মজা বুঝা আর না বুঝার জন্য যে যন্ত্রটা দরকার, সেটা হলো অন্তরের পরিচ্ছন্নতা। ওই বান্দা গুনাহ করে করে অন্তরটাকে নষ্ট করে দিয়েছে। এখন আর এই ইবাদতে, নামাজে মজা লাগে না, রোজায় মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, কারণ গুনাহ করার কারণে জং ধরে গেছে, মজা লাগতেছে না। কিন্তু যার অন্তরটা পরিষ্কার আছে, যে গুনায় লিপ্ত হয় না, এই লোক দেখবেন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির করলে ভালো লাগে, তাহাজ্জুদ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, দিনের কথা শুনতে ভালো লাগে। কারণ এই সব মজাগুলা বোঝার জন্য যে অন্তর দিয়া বুঝে, এই অন্তরটা তার পরিষ্কার আছে বিটায়। প্রিয় দিনী ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখেন, গুনাহ করতে করতে মানুষের অন্তরের মধ্যে যখন কালো হয়ে যায়, অন্তরটা যখন জং ধরে যায়, তখন এটা তালাবদ্ধ হয়ে যায়, এর মধ্যে মোহর মেরে যায়, তালাবদ্ধ হয়ে যায়, এর মধ্যে আর কোনো কথা ঢুকতেছে না। কারণ যতই বড় বক্তা দিয়ে ওয়াজ করান না কেন, ওয়াজ কাজে লাগে না। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেখেন। আমরা যখন সাধারণত কোনো লোহা অথবা বাড়িতে রং করাই, আগে সিরিজ পেপার দিয়ে ডলে কি করি, দেয়ালের জংগুলা, লোহার জংগুলা তুলে ফেলি। অন্যথায় রং দিবেন জং অবস্থায়, অর্থাৎ দেয়ালের মধ্যে অনেক দিন পুরাতন রং জং ধরে রয়েছে, আপনি একবার বাজারের সর্বশ্রেষ্ঠ রং কিনলেন, কিনে নিয়ে লাগাইলেন, একদিন পরে দেখেন যে সবগুলা ধরে হয়ে গেছে। কারণ জং ধরার উপরে যত দামি রঙে লাগান না কেন, এই রং আর দেয়ালে লাগবে না, এটা ভরে দেবে। সুতরাং ওই দেয়ালে রং যদি আপনি লাগাতে চান, তাইলে আগে জং দুইটা পরিষ্কার করতে হবে। লোহা যদি রঙাইতে চান, আগে সিরিজ পেপার দিয়ে ডলে লোহার মরিচে আগে দূর করতে হবে, তারপরে রং লাগান, টেকসই হয়ে যাবে। সত্যিকার অর্থে আজকে আমাদের অধিকাংশ লোকদেরই ইবাদত বন্দেগীতে মন বসে না, ইবাদতে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, দ্বীনের কথা শুনতে ভালো লাগে না। এর মূল কারণ গুনাহ করতে করতে অন্তরটাকে কালো করে ফেলছি, যার কারণে আমার কাছে আর দ্বীনের কথা, কিন্তু অশ্লীল খুব ভালো লাগে, গান মজা লাগে, নাটক দেখতে মজা লাগে, অশ্লীল বাদ্যযন্ত্র ভালো লাগে, কিন্তু কোরআনের কথা শুনলেই অশান্তি লেগে যায়, ভালো লাগে না। কারণ এটা ওই অন্তর, যে অন্তরটা দিয়ে এগুলো অনুধাবন করতো, সেই অন্তরটা গুনাহ করে নষ্ট করে দিয়েছে। প্রিয় দিনী ভাইরা, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ তো করতেছি, কিন্তু এর পরিণতি যে কত ভয়াবহ, এটা কিন্তু কখনো আমরা চিন্তা করি না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের সকলকে এই গুনাহের ক্ষতিসমূহ ভালো করে বুঝে গুনাহকে অন্তর থেকে বর্জন করার তৌফিক দান করেন। এই বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।